নমস্কার। সমস্যায় রয়েছেন টাকা পয়সা নিয়ে। টাকা পয়সা তো আসছেই, কিন্তু কোথায় ইনভেস্ট করবেন, কোথায় দেবেন, এই বিষয়টা নিয়ে কনফিউজড। আর সবসময় মনের মধ্যে একটা অদ্ভুত আশঙ্কা কাজ করছে, টাকা পয়সা, সেভিংস অ্যাকাউন্ট, অন্যান্য অ্যাকাউন্ট মেনটেন করা নিয়ে আপনি কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন। নিজের ভালো থাকার ভাবটি ক্রমাগত ডিস্টার্বড হচ্ছে। নিজেকে আর একটু স্টেবল রাখবার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই আপনি আলটিমেটলি রেখে উঠতে পারছেন না। মানসিক চাপ থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছেন না। তার সঙ্গে সঙ্গে যে কথাবার্তাগুলো বলছেন, বলার পরে মনে হচ্ছে এটা আমি বলে ফেললাম, এটা তো বলা ঠিক হয়নি। এবার নিজের মনের মধ্যে একটা অনুতাপ কাজ করছে। ছোট্ট ছোট্ট জিনিসপত্র, চশমা, মোবাইল ফোন, হাতঘড়ি, এই সমস্ত বিষয়গুলো কোথায় রাখছেন আর খুঁজে পাচ্ছেন না। ওষুধ খেতে ক্রমাগত ভুলে যাচ্ছেন। এই সমস্ত সমস্যার কারণ হলো আপনার দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে। ভোরবেলা ঘুম থেকে উঠবার পরে হঠাৎ মনে হলো মুখ থেকে হালকা ব্লিডিং হচ্ছে, একটু রক্তপাতের সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট তো আছেই, কিন্তু কিছুতেই প্রকাশ করতে পারছেন না। মুখ দিয়ে এই কথাটা বলতে পারছেন না যে আমি তোমায় ভালোবাসি। বা প্রেমিক কিংবা প্রেমিকাকে একটু প্রপোজ করতে চাইছেন, কিন্তু কিছুতেই সেটা বলে উঠতে পারছেন না। হাবে ভাবে প্রকাশ করছেন, কিন্তু কিছুতেই মুখ থেকে বলতে পারছেন না। আর আপনার প্রেমিকাও ওয়েট করছে শুনবার জন্য যে কখন আমার মানুষটা আমাকে বলবে তোমাকে ভালোবাসি। এটা বলতেই পারলেন না। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, আপনি ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের মধ্যে রইলেন। বেশ কিছুটা চোখ থেকে অশ্রু নির্গমন, সেটাও ঘটে গেল, কিন্তু আলটিমেটলি কাজের কাজটা হলো না। তার সঙ্গে ধীরে ধীরে দাঁতের ক্ষয় হচ্ছে। শেয়ার মার্কেটে তো বেশ কিছু টাকা ইনভেস্ট করেছিলেন, আপনি ভেবেছিলেন যে প্রায় 1 বছর 2 বছর পরে কিছুটা হলেও তো বাড়বে, কিন্তু কিছুতেই আপনার কেনা শেয়ারগুলোর টাকা বাড়ছে না। অথবা আপনি 10টা শেয়ারে ইনভেস্ট করেছেন, তার মধ্যে 1টা বা 2টো বাড়ছে, বাকিগুলো কিছুতেই বাড়ছে না। গাড়ির টায়ার মাঝে মাঝেই লিক হচ্ছে, আর তার কারণে আপনাকে বেশ ভালো টাকা পয়সা খরচা করতে হচ্ছে। বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম কিনেছেন, কিন্তু অ্যাকোয়ারিয়ামের মাছগুলো ক্রমাগত মরে যাচ্ছে। তারা যেন একটু অসুস্থ, তারা যেন মলিন। এই বিষয়টি যদি আপনি দেখতে পান, তাহলে কিন্তু আপনার দ্বিতীয় কেতু আছে। বেশ বইপত্র কেনার ইচ্ছে রয়েছে, বইপত্র কিনেছেন, গল্পের বই অনেকগুলো হয়েছে। এবার কোনো বন্ধু, কোনো কাছের মানুষ, তারা আপনার কাছ থেকে বই নিল, আর সেই বই ফেরত দিল না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু আপনার বন্ধু আর আপনাকে কোনোভাবেই আপনার বই ফেরত দিচ্ছে না। মুখের স্কিন ইস্যুতে ক্রমাগত ভুগছেন, মাথার চুল উঠে যাচ্ছে, মনে হচ্ছে খুব অল্প বয়সে চুলগুলো পেকে গেল। সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কেতু থাকার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি। সুতরাং আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে দ্বিতীয় কেতুকে এনার্জাইজ করতে হবে। দ্বিতীয় অবস্থানরত এই কেতুকে এনার্জাইজ করবার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো এই কেতুর যে সাবলর্ড, তাকে এনার্জাইজ করা যেতে পারে। কেতুর যে নক্ষত্র অধিপতি, সে যদি শুভ ক্ষেত্রগত হয়, তাকে এনার্জাইজ করা যেতে পারে। নক্ষত্রের বিশেষ কিছু দান রয়েছে, প্রত্যেকটি নক্ষত্রের বিশেষ দান রয়েছে। সেই দানের মাধ্যমে এই কেতুর শুভত্ব বৃদ্ধি করার চেষ্টা, সেটা করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং সেই ম্যানেজমেন্ট থেকে বেরোবো না, এই সংকল্প করে লিখে লিখে খরচ করা, এটা করা যেতে পারে। এবং সর্বোপরি কেতুকে যারা দৃষ্টি দিয়েছেন, কেতু যে ভাবে অবস্থান করে রয়েছেন, সেই ভাব বা রাশির ডিসপোজিটর, তাকে বুস্ট করে এই কেতুকে এনার্জাইজ করা যেতে পারে। যদি এই কেতু আপনার যথেষ্ট দুর্ভাগ্যের কারণ হয়ে থাকে, তাকে কন্ট্রোল করার চিন্তা, সেটা অবশ্যই করা যেতে পারে। আর তাকে কন্ট্রোল করার চিন্তা, এটা কিন্তু আমাদেরকে আজ থেকেই শুরু করতে হবে। দশা অনুযায়ী নেগেটিভ প্ল্যানেটারি ম্যানেজমেন্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কি দান করবেন, কি খাবেন, কি পরবেন, কোন পাথর, কোন রত্ন ধারণ করবেন, প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আর আপনার অগ্রগতিকে বাড়িয়ে দিতে সাহায্য করে। গ্রহশক্তি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রথম যাদেরকে গুরুত্ব দিয়ে থাকি, তারা হলেন শনি, মঙ্গল, রাহু এবং কেতু। এই নেগেটিভ, নৈসর্গিক অশুভ গ্রহদেরকে ম্যানেজ করতে পারলেই, তাদের পাওয়ার, তাদের এনার্জিকে ডেভিয়েট করতে যদি আমরা পারি প্রপার ওয়েতে, তাহলে আমাদের গ্রোথ রেট কিন্তু হবে অসাধারণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা আদিশক্তি। নমস্কার।